শহুরে বাবু, শহুরে বাবু। আরে পার্বতী, উনি চলে আসবেন, এক্ষুনি ওষুধ আনতে গেছেন, একটু দাঁড়া। পার্বতী, ওষুধটা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। পার্বতী, ওঠো, আস্তে আস্তে। ঠিক লাগছে একটু এখন? ভদ্রলোক কত কেয়ারিং দেখেছিস, কত যত্ন করে পার্বতীকে ওষুধ খাইয়ে দিচ্ছে। পার্বতী বললো বটে যে শহুরে বাবু ওনার কেউ হয় না, তো আমার তো মনে হচ্ছে পার্বতী আর ওনার মধ্যে কোনো রিলেশন আছে। পার্বতী, কেমন আছো এখন? আগের থেকে ভালো আছে। আচ্ছা, আমি ভাবছিলাম যে পারু ম্যাডামকে একটা খবর দেব, কিন্তু এত রাতে কি ফোন করাটা ঠিক হবে? করে দেখুন না, একটা হয়তো ধরে নেবে। ওকে, আপনি তো এখন এখানে আছেন। হ্যাঁ। যদি কিছু দরকার লাগে একটু আমাকে ফোন করে খবর দিয়ে দেবেন, আমি চলে আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, তোমরা সবাই যাও। সুবোধ, তুমি বয়স হোস্টেলে ফিরে যাও। হ্যাঁ দিদিমণি, আমি আসছি। এই পার্বতী, তুই একটু একটু রেস্ট নেবে, একটু দুমদাম করে উঠে আস না কিন্তু। হ্যাঁ, আমি আসছি। পার্বতী, এবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো। না, আমার শুতে ইচ্ছা করছে না। ইচ্ছে করছে না বললে তো হবে না, ডক্টর বলেছে তোমাকে রেস্ট নিতে হবে। শুয়ে পড়ো, শো শো শো, শুয়ে পড়ো। তোমার তো ভালো জ্বর আছে পার্বতী, দাঁড়ো একটু জল ফুটিয়ে দিয়ে দিই। শহুরে বাবু, এই সবের কোনো দরকার নেই। কি লাগবে কি লাগবে না সেটা তুমি আমাকে বোঝাবে। হাত ব্যথা হবে কিন্তু। আমার কিসে ব্যথা হবে সেটা তুমি কি করে বুঝবে? আমি বুঝি, কি করে বুঝবে? কারণ আমি আপনাকে কি হলো পার্বতী, বলো, তুমি কি বলো? কিছু না, ছাড়ুন। না ছাড়বো না, এখানে আমি তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য আসিনি পার্বতী। আমি জানি আমার কি করতে হবে। তুমি চুপ করে লক্ষ্মীমের মতো শুয়ে থাকো তো এবার। অন্যরন্ত ছিল চারিদিকে, এই আবিরি হাতে কেন মাখলে, চারপাশে কত ফুল ফোটে, পৃথিবী রঙিন হয়ে ওঠে, তুমি আশেপাশে থাকলে। বাবা, এত রাত হয়ে গেল, দেব এখনো ফিরছে না, কি ব্যাপার? একটা ফোন করে দেখি। হ্যাঁ পারু, বল। এই তুমি কোথায় গো? হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? চুপ করে আছো কেন? বলবে তো, কোথায় তুমি? আমি পার্বতীর হোস্টেলে এসেছি। কি? তুমি পার্বতীর হোস্টেলে? দেবের ভাবগতিক কিন্তু আমার অত্যন্ত সন্দেহজনক বলে মনে হচ্ছে। তুমি পার্বতীর হোস্টেলে কি করছো দেব? পার্বতীর খুব শরীর খারাপ পারো, প্রচন্ড জ্বর। আর ওর কাছে তো এখানে কেউ নেই। সুব্রত বলে একটা ছেলে আছে, ওর বন্ধু, ও আমাকে খবর দিল, তাই আমি এসেছি। কি? পার্বতীর জ্বর হয়েছে? ও কেমন আছে এখন? ঠিক আছে তো? বোন, আমি একদম ঠিক আছি, আমার সামান্য একটু জ্বর হয়েছে। কি হলো দেব? পার্বতী তো বললো সামান্য জ্বর হয়েছে, আর তুমি বললে ওর নাকি খুব জ্বর হয়েছে। পারো,
তুই পার্বতীর কথা একদম ধরিস না, ওর কোনো সেন্স আছে নাকি? তা তুমি একা কেন চলে গেলে? আমাকে তো একবার জানাতে পারতে। আশ্চর্য, তুই কি ছিলিস নাকি? তুই তো ছিলিস না পারো। কেন তোকে হোস্টেলের সুপার জানায়নি? হ্যাঁ, উনি আমাকে ফোন করেছিল, আর সেই সময় আমিও তোমাকে ফোন করছিলাম, তাই ফোনটা বিজি পাচ্ছিল। যাই হোক, তুমি তো একবার আমাকে ফোন করে জানাতে পারতে, বা একটা টেক্সটও করতে পারতে। দে অন্তত আমি তোমার সঙ্গে যেতে পারতাম। বাহ পারো, তুই এখানে আসার কথা বলছিস, কিন্তু পার্বতীর জ্বর হয়েছে শুনেও একবারের জন্যও বললি না যে পার্বতীকে বাড়িতে নিয়ে যাওয়া উচিত। দরকার পড়লে আমি সেটাই করতাম, আমি ওকে বাড়িতে নিয়ে আসতাম। বাই দ্য ওয়ে, তুমি কি বাড়িতে আসবে নাকি সারা রাত ওখানে পার্বতীরই সেবা করবে? যদি দরকার হয় তাহলে তাই করব, কিন্তু আমার মনে হয় না তার দরকার হবে। ঠিক আছে, যা ভালো বোঝো সেটাই করো। রাখছি, গুড নাইট। পারোকে ইগনোর করে তুমি পার্বতীর কাছে যেতে পারো না দেব। দেবের ভাবগতি কিন্তু আমার অত্যন্ত সন্দেহজনক বলে মনে হচ্ছে। বি কেয়ারফুল। সৌরবাবু, কি তুমি উঠলে কেন? শুয়ে পড়ো। না না, আমি একদম ঠিক আছি, আমার এখন কোনো অসুবিধা হচ্ছে না। আপনি বরং বাড়ি যান, এখানে থাকতে হবে না আপনাকে। পার্বতী, আমি কি করব না সেটা তোমায় বলতে হবে না। যাও শুয়ে পড়ো। আরে কেন জেদ করছেন? আমি বলছি তো আপনি বাড়ি যান না, এখানে বোন একা আছে, আপনি বাড়ি যান, ওখানে বোনের আপনাকে প্রয়োজন। পার্বতী, তুমি দাঁড়াতে পারছো না ঠিক করে, জ্বর হয়েছে তোমার, এইভাবে আমি তোমাকে ফেলে দিয়ে চলে যেতে পারি না। বোন ওখানে একা আছে, বোনের আপনাকে প্রয়োজন। আর তোমার কাউকে প্রয়োজন নেই পার্বতী, তুমি একা থাকবে, জ্বরে এখানে ছটফট করবে, তাও আমাকে থাকতে দেবে না, তাই তো? পার্বতী, আজকে তোমার কথায় আমি খুব কষ্ট পেয়েছি। তুমি কি করে বলতে পারলে যে তুমি আমার কেউ নও? কি করে বলতে পারলে যে তুমি আমাদের কাছের লোক নও, শুধুমাত্র কাজের লোক? তোমার এই কথাগুলো আমার কোথায় লেগেছে জানো পার্বতী? জানো তুমি বোঝো? আমার এখানে লেগেছে পার্বতী, তোমার কথাগুলো আমার এখানে লেগেছে। অবশ্য তুমি কি করে বুঝবে? আমি নিজেই বুঝতে পারিনি, আমি নিজেই আমার মনকে বুঝতে পারিনি পার্বতী। আমার মন আমাকে বারবার বোঝাতে চেয়েছে, বারবার জানান দিয়েছে, কিন্তু আমি বুঝতেই পারিনি। তাই জন্যেই তুমি যখন পারোর দিম্মার বাড়িতে গেছিলে, পুরো বাড়িটা খা খা করছিল। বাড়িটা এত চুপচাপ লাগছে, কোনো প্রবলেম হলো কিনা? মনে পড়েছে, চৌকিদার নেই তো। মানে পার্বতী নেই? কোথায় আছে পার্বতী? আমার মনে হচ্ছিল পুরো বাড়িটা আমাকে গিলতে চাইছে। আমি তোমাকে খুব মিস করছিলাম পার্বতী, আমি বুঝতেই পারিনি। যখন তোমাকে ওই মৌমাছি কামড়েছিল, তখন আমার সারা শরীর জ্বালা করছিল পার্বতী। মনে হচ্ছিল মৌমাছি তোমাকে না, আমাকে হুল ফুটিয়েছে। তোমার কষ্ট হলে আমার কষ্ট হয় পার্বতী। আমি বুঝতে পারিনি পার্বতী, কেন সেদিন তোমাকে ওই ছেঁড়া শাড়িটা পরে থাকতে দেখে আমার মনে হয়েছিল পার্বতী ছেঁড়া শাড়িটা পরে থাকতে পারে না। পার্বতীর পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়িটা, সবচেয়ে দামি শাড়িটা পরা উচিত, আর সেটা আমি তোমাকে কিনে দেব। পার্বতী, আজকে আমি বুঝতে পারছি, আমার কেন এরকম মনে হচ্ছিল। এসব আপনি কি বলছেন সৌরবাবু? আমাকে বলতে দাও পার্বতী, আজকে আমাকে বলতে দাও। না, আপনি এই কথা বলবেন না। কেন বলবো না?
আমাকে থামিও না পার্বতী। আজকে আমার মন চিৎকার করে বলছে এনাফ ইজ এনাফ। আমি এই মিথ্যের বোঝা নিয়ে চলতে পারছি না পার্বতী। না শহুরে বাবু, এ কথা আপনি বলবেন না। পার্বতী, এই মিথ্যের বোঝা আমি বয়ে বেড়াতে পারবো না। আজকে আমি সবাইকে সব সত্যিটা বলে দেবো। না 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 শহুরে বাবু, আমি আপনার পায়ে পড়ছি। এই অধিকার শুধু বোনের, আমার কোনো অধিকার নেই। পার্বতী, এ প্রাপ্য বোনের না। তুমি ওঠো পার্বতী। रोने दे आज हमको, तू आंखें सुजाने दे, बाहों में ले ले और खुद को भीग जाने दे। है जो सीने में कैद दरिया, वो छूट जाएगा। है इतना दर्द कि तेरा दामन भीग जाएगा। আজকে যদি আমি সত্যিটা না বলি তাহলে আমি মরেও শান্তি পাবো। তুমি আশেপাশে